আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২রা আগস্ট ২০২৫ সালের পরে এনসিপির অস্তিত্ব খাদের কিনারায় যে দাঁড়িয়েছে, ওই খাদের কিনারা থেকে উঠে আসার আর কোনো সম্ভাবনা বাংলাদেশের ইতিহাসে তৈরি হবে এরকম নজির আর কেউ সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। এরকম একটা অবস্থা। কারণ এখন যারা এনসিপিতে আছে তারা কিভাবে কেন আছে তারা নিজেরাও হয়তো জানে না। ওদের প্রশ্ন করলে ওরা বলতে পারবে না কেন আছে। কারণ এনসিপি নির্বাচনে গেলে যে একটি আসনও পাবে না, সেটি দীর্ঘ ১ মাস পথসভা করে এসে যখন ৩রা আগস্ট আপনার শহীদ মিনারে তারা একটা সমাবেশ করেছিল, সেই সমাবেশে উপস্থিতির সংখ্যা কারা উপস্থিত হয়েছিল সেটা দেখেই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে। সুতরাং তাদের রাজনৈতিক অস্তিত্ব, তাদের রাজনৈতিক হালচাল এবং স্পেসিফিকভাবে তাদের নেতা কর্মীদের একের পর এক দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি, এই যে মানে ঘুষ নেওয়া, এই সব কিছুতে আবার লাগালাগি করা, সব কিছুতে এমনভাবে তারা জড়িয়ে গিয়েছে বা তাদের বিরুদ্ধে এমন তথ্য প্রচারিত হয়েছে যেটা থেকে বেরিয়ে এসে তাদের আর ইমেজ তৈরি করার স্পেসিফিক কোনো ওয়ে নাই। এখন তাদের রাজনীতির ভূত এবং ভবিষ্যৎ হলো হয়তোবা বিএনপির সাথে জোট করে কিছু আসন চেয়ে নেওয়া। নয়তো পাকিস্তানের সাথে মানে জামাতের সাথে জোট করে তো লাভ নেই, কারণ তাদেরই তো আসন কয়টা পাবে না পাবে তার কোনো ইয়াত্তা নাই, ঠিক ঠিকানা নাই। এরই মধ্যে যারা উপলব্ধি করেছে, বুঝতে পেরেছে, এনসিপি নেতাকর্মীরা তাদের পদত্যাগের হিড়িক পড়েছে। শেরপুরে একই সাথে 15 জন এনসিপির নেতাকর্মী গতকালকেই একেবারে পদত্যাগ করে এবং পদত্যাগের সাথে সাথে সেখানকার সমন্বয়ক সহ তাদের যে নেতাকর্মী শেরপুরে আছে তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ তারা নিয়ে এসেছে। তাদের আর এই অভিযোগগুলো যে সত্য এটা বলার অপেক্ষা রাখে না, কারণ ঘর থেকে যখন নিজের স্ত্রী যখন কোনো অভিযোগ নিয়ে আসে সেই অভিযোগ কখনো মিথ্যা হতে পারে না। তাই খেলা তো জমে গিয়েছে, আরও খেলা আপনারা দেখতে পাবেন। ওদের মানে দলই থাকবে না। দেখেন না, টক শোতে বসে মাইন সরকার বক্তৃতা দিচ্ছে, সেই সময় তার মেসেজ যাচ্ছে তুমি মানে এক্সপেল্ড, তুমি বহিষ্কার, তোমাকে দলের বাইরে পাঠানো হলো। সে বিস্ফোরক মন্তব্য করে বসে আছে। সে হাঁস মাছ খাওয়া, প্যান্ট পুন্ট পরা, এই সব কিছু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসে আছে। সুতরাং বলার কোনো অপেক্ষা রাখে না যে এনসিপির অস্তিত্ব খাদের কিনারায় আছে এবং সেখান থেকে তারা ভাইওখানে স্থির হয়ে বসে থাকা, নতুবা কোনো দলের সাথে একীভূত হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় বাংলাদেশের ইতিহাসে তাদের অবস্থান বড়জোর ভিপি নূর পর্যন্ত হতে পারে। এবং ডক্টর ইউনূস যে কদিন ক্ষমতায় থাকবেন তাদের ততদিনে আস্ফলন। ডক্টর ইউনূস ক্ষমতা থেকে চলে গেলে তারা তাদের অস্তিত্ব সংকটে পড়বে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।